যুবকেরা, হে আমার বন্ধুরা, যার আলোচনা করতে বসেছি সেই দয়ার নবীর আলোচনা, সেই নবী পাকের আলোচনা সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক। হে নবী, আপনার আলোচনাকে পৃথিবীর সর্বোচ্চ মর্যাদা দান করেছি। আপনার আলোচনাকে শ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের একটা মডেল আমরা তৈরি করি, সেই মডেলকে ফলো করে আমরা সেই কাজটা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে, কেমন ভাবে তারা কথাবার্তা বলবে, কেমন ভাবে কাজকর্ম করবে, কেমন ভাবে ব্যবহার করবে, কেমন ভাবে চরিত্র গঠন করবে, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নৈতিক জীবন, ব্যবহারিক জীবন, বৈবাহিক জীবন, তাদের সমস্ত জীবন ব্যবস্থাটা কেমন হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এরই জন্য আমার আল্লাহ 1450 বছর আগে পৃথিবীর মাটিতে একটা মডেল পাঠিয়েছেন। সেই মডেল আর অন্য কেউ নন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। এরই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম হাসানা, উত্তম ব্যবহার। তোমরা তোমাদের নবীকে যদি ফলো করতে পারো, তোমরা শ্রেষ্ঠত্ব ব্যবহারের মালিক হয়ে যাবে। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, সেই আদর্শকে তোমরা ফলো করো। সেই আদর্শের কথা আমাদের জানতে হবে, নবী পাকের আখলাক চরিত্রের কথা জানতে হবে। নবী পাকের ব্যবহারিক, সামাজিক, নৈতিক, বৈবাহিক, পারিবারিক, অনেক রাজনৈতিক জীবন ব্যবস্থা আছে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি বলিউডের একজন ফিল্ম স্টারের কথা বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, মিস্টার আসিফ খান, নাম হলো রকি, যিনি ফুল আওয়ার কাটে একটা সিনেমা করেছিলেন, সারা পৃথিবীতে যিনি বিখ্যাত হয়েছিলেন, সেই মিস্টার রকি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কিভাবে জীবনটা বদলে ফেললেন, বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। আজকে সেই রকিকে দেখলে আর নায়ক মনে হবে না, মনে হবে একজন বড় ধর্মগুরু, একজন বড় আলেম, একজন বড় হুজুর। হে তরুণ যুবকেরা, কারণ তারা বুঝতে পেরেছিল এই পৃথিবীর আরাম আয়েশে আমরা মত্ত আছি, এই পৃথিবীর যা কিছু আছে সব মহান স্রষ্টার দান। এই পৃথিবীতে সবকিছু ক্ষণস্থায়ী, পরকালটা হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এখানে তোমরা মারা যাবে, সেখানে আর মারা যাবে না। হয় চিরস্থায়ী জান্নাত, না হলে চিরস্থায়ী জাহান্নাম। জি হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি কেন সচ্চা মুসলমান হবেন? আপনাকে সচ্চা মুসলমান হতে হবে, আপনাকে প্রকৃত মুসলমান হতে হবে। আপনি বলবেন আমি কি তাহলে সচ্চা মুসলমান নয়? মনে রাখবেন বাবা, সচ্চা মুসলমান হতে গেলে আপনাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। কেমন নির্দেশনা মানবেন? সচ্চা মুসলমান কাকে বলে আমি
আপনাদের মাঝখানে একটু তুলে ধরব। হে তরুণ যুবকেরা, মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই। মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, সে মহিলাচ্চা খায়, হুজুর দেখলে মুসাফা করে দেয়, মিলাদুন নবীতে চাঁদা দেয়, শুক্রবারে জুম্মার দিনে ফাঁস কাতারে গিয়ে প্রথম নামাজটা পড়ে নেয়, মুয়াজ্জিনের সঙ্গে দেখা করে নেয়, আবার মসজিদের বক্সে টাকা গলায়। আবার যখন 1 মাস রোজা রেখেছে অসুবিধা নাই, মা বলেছে তাই ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, সাদা কুর্তা পাজামা পরে সেন্ট লাগিয়ে আতর লাগিয়ে সুরমা লাগিয়ে মসজিদে যায়। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে সে মহিলাচ্চা খেয়ে মায়ের পায়ে কদম বসি করে আর মাচায় গিয়ে ভাই আমার রোডের ধারে থেকে গিয়ে বন্ধুরা সব বসে যায়। হ্যালো হ্যালো হ্যালো, যারা আসে না তারা সব এলো, এক কাছে জড়ো হলো। কিরে ভাই লালটু পল্টু ঝন্টু মন্টু, বলে অসুবিধা না, 1 মাস রোজা রেখেছি সমস্যা নাই, কিন্তু আজকে 1 মাস রোজার পরে ঈদের দিনে সে মহিলাচ্চা খেয়ে পেটটা বড় গোলায়, 1 মাস আগে লাল পানি পড়েছে, আজ কি একটু হবে না ভাই? 1 মাস আগে লাল পানি খেয়েছে, 1 মাস রোজা রেখেছে, লাল পানি খাওয়া হয়নি, আজকে একটু হবে না ভাই? বলে অসুবিধা নাই। হেরো ভাঙা বাজারে গেল, এদিকে সরবেরিয়া মার্কেটে গেল, ওদিকে মালঞ্চর দোকানে গেল, সোপের সামনে হাতটা গলিয়ে দিয়ে মুখটা বেঁধে দিয়ে কেউ না চিনতে পারে, পালসার গাড়ি নিয়ে ক্যালিভারে ক্যালি দিয়ে 3-4 বন্ধু মিলে রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে, বাঁশবাগানের ঝাড়ে 3-4 ফাইল 2-3 বন্ধু মিলে চালিয়ে যায়, মুরগির কষা চানাচুর ভাজা দিয়ে খায়। খাবার সময় বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। আছে না নাই? সাচ্চা মুসলমান হলো না। মিলাদুন নবীতে যাচ্ছে ঠিকই, চাঁদাও দিচ্ছে, 1 মাস রোজাও রাখছে, আবার লাল পানিও খাচ্ছে, দাঁড়িয়েও রেখেছে, আবার চিটিংবাজিও করছে, নামাজও পড়ছে, আবার আলছেটে বাড়াচ্ছে। আছে না নাই? নামাজও পড়ছে, দাঁড়িয়ে রেখেছে, হাজী সাহেব আবার ছেলের বিয়েতে মোটা পণ নিচ্ছে। আছে না নাই? দোকানদার দোকান সারছে, মিলাদুন নবীর চাঁদা দিচ্ছে, আবার ওজনে ঠকাচ্ছে, ধপ্পাজি করে খারাপ মাল ভালো বলে চালাচ্ছে। আছে না নাই? অত সহজ নয়। ওয়াজ শুনুন বাপ, কাজে লাগবে। সকালবেলা ভাববেন ছোট হুজুরের নাতি পীরনগরী হুজুরের পোতা মুহিবুল্লাহ হুসাইনি ওয়াজ করেছিল, কি ওয়াজটা করলো। সবের তো একটা লাভ লোকসান আছে রে ভাই। সারা রাত ধরে জলসা শুনলেন, এত টাকা খরচা করলেন, লাভ লোকসান ভাববেন না? সকালবেলা চায়ের দোকানে গিয়ে হিসাব করবেন না যে লাভ লোকসান কতটা হলো বাবু, দেখি একটু হিসাব করে। হ্যাঁ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলুন না সুবহানাল্লাহ। হে বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে নবী বলে মানো, যারা ঈমানটা এনেছো, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়টা করার মতো ভয় করো, একটা ভয় করা আর একটা ভয় করার মতো ভয় করা। ভয় করার মতো ভয় করা মানে তার মধ্যে ভয়ও থাকবে, ভালোবাসা থাকবে, আদর্শ থাকবে, দায়িত্ববোধ থাকবে। এটা হলো ভয় করার মতো ভয় করা। আর একটা হলো ভয় করা দেখলেই পালিয়ে যায়, ওটা হলো ভয় করা। ও ভয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলছেন বান্দারে, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। আল্লাহ বললেন সাচ্চা মুসলমান হয়ে মরতে, আর আমরাও তো মুসলমান। তাহলে এই মুসলমান আর আল্লাহ বলা মুসলমান এক না। আল্লাহ যে মুসলমানের কথা বলেছে
সেই মুসলমান হতে গেলে আল্লাহ সূত্র দিয়েছে, ভয় করার মতো ভয় করলে তবেই তুমি সাচ্চা মুসলমান। এখন বলুন তো, ভয় করার মতো আল্লাহকে যদি ভয় করি, তাহলে সুদের কারবার করতে পারবে মুসলমান? ভয় করার মতো ভয় যদি আল্লাহকে করে, বেনামাজি হতে পারবে মুসলমান? ভয় করার মতো আল্লাহকে যদি ভয় করে, ওজন ঠকাতে পারবে মুসলমান? ভয় করার মতো ভয় যদি করে, ছোটদের কষ্ট দিতে পারবে মুসলমান? ভয় করার মতো ভয় যদি করে, বড়দের অশ্রদ্ধা করতে পারবে মুসলমান? ভয় করার মতো ভয় যদি করে, পিতামাতাকে অসম্মান করতে পারবে মুসলমান? একবার বলুন। আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় কর, তবেই তুই সাচ্চা মুসলমান হবি। একবার বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, সত্যি কি আল্লাহকে ভয় করার মতো করতে পেরেছি? পারিনি, তাহলে সাচ্চা মুসলমান হয়নি। সাচ্চা মুসলমান হয়ে মরুন, ততক্ষণ পর্যন্ত মরবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি সাচ্চা মুসলমান কি করে হবেন? আপনার বিশ্বাস, ভালোবাসা, ভক্তি যদি প্রকৃত জেগে যায়, তবেই তো আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। আপনার যদি বিশ্বাস তৈরি হয়, আল্লাহ আছেন যদি বিশ্বাস আপনার হয়, নবী ছিলেন যদি বিশ্বাস আপনার হয়, আখিরি জামানার পয়গম্বরকে যদি বিশ্বাস হয়, কোরআন সত্য বলে যদি বিশ্বাস হয়, তবেই তো আপনি সাচ্চা মুসলমান হতে পারবেন। যদি আপনার বিশ্বাস হয় মরলে হয় জান্নাত, না হলে জাহান্নাম, তবেই তো সাচ্চা মুসলমান হতে পারে। যদি আপনার বিশ্বাস হয় এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, পরকাল তো চিরস্থায়ী, তবেই তো সাচ্চা মুসলমান হতে পারবে। হে তরুণ যুবকেরা, হলিউডের একজন বিখ্যাত সিনেমা অ্যাক্টর, নায়ক, তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মিস্টার ডিউ ডেভিস হলেন হলিউডের একজন বিখ্যাত প্রখ্যাত অ্যাক্টর। ছোট্টবেলা থেকে তিনি অভিনয় করেন। তিনি একজন বাবা সিনেমা অ্যাক্টর, শিশু শিল্পী ছিলেন ছোট্টবেলায়, শিশু অ্যাক্টর, চাইল্ড অ্যাক্টর। তারপরে তিনি আস্তে আস্তে বড় হলেন, তিনি প্রকৃত পরিপূর্ণ অ্যাক্টরে পরিণত হলেন, পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টারে পরিণত হলেন। তার পিতা হলেন একজন অ্যাক্টর, মা হলেন মিউজিশিয়ান। হে তরুণ যুবকেরা, সেই ঘরানা থেকে তিনি বড় হয়েছেন বাবা, কিন্তু তার পরিবার হলো নাস্তিক। তিনি একজন নাস্তিক। নাস্তিক মানে যারা কোনো স্রষ্টা মানে না, যারা কোনো সৃষ্টিকর্তা মানে না, যারা বলে সবকিছু ন্যাচারাল হয়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই নাস্তিকতার সংখ্যাও পৃথিবীতে কিন্তু কম নাই বাবা। বন্ধুরা আমার, কিন্তু তিনি নাস্তিক হলো, তিনি মানুষ হিসাবে গুডম্যান। তার অনেক বন্ধু ছিল ইহুদি, অনেক বন্ধু ছিল খ্রিস্টান, অনেক বন্ধু ছিল মুসলিম। অনেকেই তাকে বলতো, দেখ ভাই, ফ্রেন্ড, আমার বন্ধু, তোমার একজন স্রষ্টাকে কিন্তু মেনে চলা উচিত। কথা বুঝতে পারছেন? হলিউডের ফিল্ম স্টার ডিউ ডেভিস, তিনি নাস্তিক। তাকে তার বন্ধুরা মাঝে মাঝে বলতো, তোমার একজন স্রষ্টাকে কিন্তু মেনে চলা উচিত। মানে নাস্তিক না হয়ে আস্তিক হওয়া উচিত, আস্তিক হওয়া উচিত। ম্যান হিসাবে গুড, তিনি একজন ভালো মানুষ। তিনি বললেন তার বন্ধুদের কথা শুনে, তো তোরা যখন বলছিস, তাহলে সঠিক কোন স্রষ্টা আছেন কিনা আমাকে যাচাই বাছাই করতে হবে। তোদের কাছে কি তথ্য আছে, কি প্রমাণ আছে? বিভিন্ন ধর্মীয় ব্যক্তিরা তাদের ধর্মীয় পুস্তক দিয়ে বললেন এটাই হলো মহান স্রষ্টার পুস্তক। মুসলমানদের বন্ধুগুলো বলল, এই কোরআন মাজিদ নাও ভাই, ভালো করে পড়ে দেখো, স্রষ্টার পরিচয় পাবে। তিনি বললেন তাহলে ঠিক আছে, দেখি আমি বইগুলো পড়ব। আমি আমার তিনটে সূত্র যে বইয়ের মধ্যে মিলবে, যে পুস্তকের মধ্যে আমার তিনটে শর্ত মিলবে,
আমি সেই পুস্তকটিকে সত্য বলে মনে করব, আর সেই পুস্তকে যা লিপিবদ্ধ আছে, যে সোর্সটাকে সত্য বলা হয়েছে তাকে আমি সত্য বলে মেনে নেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার মতো তিনি সাধারণ মানুষ ছিলেন না। তিনি পৃথিবীর বিখ্যাত একজন অ্যাক্টর ছিলেন, হলিউডের পৃথিবী বিখ্যাত অ্যাক্টর তিনি। তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। তার জীবনী পড়ে দেখবেন, আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস তিনি কয়েকটা ধর্মগ্রন্থ নিয়ে, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে তিনি বাড়িতে গেলেন। 6 মাসের জন্য অভিনয় জগৎ থেকে তিনি সরে গেলেন। তিনি 6 মাসের জন্য অ্যাক্টিং জগৎ থেকে তিনি সরে এলেন। 6 মাসের জন্য সেখান থেকে ডিটাচ হলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, 6 মাস তিনি বাড়িতে বসে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করবেন, বিভিন্ন পুস্তক পড়বেন, মহান স্রষ্টার পরিচয় খুঁজবেন, তার 3টে শর্তের সঙ্গে মিলাবেন। তার 1 নাম্বার শর্ত হলো, মহান স্রষ্টা যদি পৃথিবীতে থাকেন, মহান স্রষ্টার যদি অস্তিত্ব বলে কিছু থাকে, নিশ্চয় মহান স্রষ্টার বাণী একটা পৃথিবীর মানুষের জন্য থাকবে, আর সেই বাণীটা সংরক্ষিত অবস্থায় থাকবে। সেই বাণীর এক কোনা, একটা অক্ষর পরিবর্তন কেউ করতে পারবে না। একটা লাইন, একটা শব্দ, একটা অক্ষর কেউ পাল্টাতে পারবে না। যখন থেকে মহান স্রষ্টার সেই বাণী পৃথিবীতে এসেছে, তখন থেকেই সেটা সংরক্ষিত অবস্থায় থাকবে। এটা হলো আমার 1 নাম্বার শর্ত। এই শর্ত যদি আমার মিলে যায়, 2 নাম্বার শর্ত আমি মেলাবো। সেই শর্তটা কি? সেই শর্ত হলো, সেই পুস্তকের মধ্যে কোনো বৈপরীত্য, বিরুদ্ধাচারণ বক্তব্য থাকবে না। হে তরুণ যুবকেরা, ডিবেটমূলক বক্তব্য থাকবে না। অর্থাৎ কোন জায়গায় একই বিষয়ে পজিটিভ কথা বলা হয়েছে, আবার কোন জায়গায় একই বিষয়ে ওই বিষয়ে নেগেটিভ কথা বলা হয়েছে, এই রকম কোন বক্তব্য, বিরুদ্ধাচারণ বক্তব্য থাকবে না। এটা হলো আমার 2 নাম্বার শর্ত। ওই পুস্তকে যদি আমার 2টো শর্ত মিলে যায়, তাহলে 3 নাম্বার শর্ত আমি খোঁজার চেষ্টা করব। 3 নাম্বার শর্ত হলো, মহান স্রষ্টা পৃথিবীতে সেই পুস্তক যখন পাঠিয়েছেন, বাণী পাঠিয়েছেন, এমন কিছু তথ্য সেই বাণীতে লেখা থাকবে, সেই পুস্তকে লেখা থাকবে, তৎকালীন যুগের মানুষের বোধগম্য হবে না, তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে থাকবে। কারণ মহান স্রষ্টার বাণী পৃথিবীর কোন মানুষের কথার সঙ্গে তখন মিলবে না। এমন কিছু কথা সেই পুস্তকে লেখা থাকবে, তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে থাকবে। এটা হলো 3 নাম্বার। যদি মানুষের জ্ঞানের মধ্যে, নলেজের মধ্যে থাকে, তাহলে হতে পারে মানুষেরই লেখা। কথা ঠিক না ভুল বলেন? হতেও তো পারে মানুষেরই লেখা। তাই মানুষের জ্ঞানের বাইরে, ভালো করে বুঝবেন কথা বাপ, এসব তথ্য সব জায়গায় পাবেন না। আমি আপনাদের দিয়ে যাচ্ছি, একটু মনে করে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, মিস্টার ডিউ ডেভিস 6 মাসের জন্য গবেষণা করতে ঢুকলেন। 6 মাস ধরে গবেষণা করলেন। তিনি তার বন্ধুদের বলে দিয়েছিলেন, আমি কারো সঙ্গে আর দেখা করব না। 6 মাস শুধু পুস্তকগুলো, ধর্মীয় শাস্ত্রগুলো নিয়ে গবেষণা করব। 6 মাস পরে যখন তিনি বেরোলেন, তখন তিনি তার বুকে করে একটা কিতাব নিয়ে বেরোলেন। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? জোরে হবে। ভাইরা আমার, কোরআন মাজিদ নিয়ে তিনি বেরোলেন। 6 মাস কমিটির ছেলেকে বললাম যে চা খাওয়াতে, চা কর। হ্যাঁ, কি ব্যাপার বলো দেখি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না জোরে হবে না আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান মিস্টার ডিউ ডেভিস বাবা হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নায়ক সেই সময় তিনি 6 মাস পরে বাইরে যখন বের হলেন বুকেতে একটা কিতাব নিলেন সেই কিতাবটার অন্য কিছু নয় সেই কিতাবটার নাম হলো আল কোরআন বন্ধুরা জিজ্ঞাসা করলো হয় ব্যাপারটা কেন তুমি কোরআন মাজিদ নিয়ে বেরোলে বাইরা আস্তে 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 এত কথা বললে তো হবে না বাইরে গিয়ে কথা বলুন এত কথা বললে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মিস্টার ডিউ ডেভিস পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার তিনি কোরআন মাজিদটা নিয়ে বের হচ্ছেন তিনি একজন এডুকেটেড পারসন একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং হাই সোসাইটি বিলং করে কত নাম আমি বলেছি ক্যাসিয়াস স্কেলার থেকে টাইসন গ্যারি মিলার থেকে জেনিফার মাইকেল জ্যাকসন ইলিমাদি মাত্রিয়াঙ্কো মিস্টার ডিউ ডেভিস মিস্টার ব্রেইন কত নাম আমি বলেছি জুনায়েদ জামশেদ ইউসুফ ইউহানা হাসিম আমলা মঈন আলী খান মিস্টার রকি আসিফ খান মেসুত ওয়াজিদ সাদিও মানে কত নাম সব কেউ নায়ক কেউ গায়ক কেউ খেলোয়াড় কেউ প্লেয়ার কেউ অ্যাক্টর কেউ আপনার পলিটিশিয়ান পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি সবে এরা আমার নবীকে চিনতে পারলো এরা কোরআন চিনতে পারলো কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমানদের একটা বড় অংশ কোরআন পড়তেও পারলাম না আর নবীকেও চিনতে পারলাম না সারা জীবন কোন রকমে হজগজ করে দিনগুলো পার করে দিলাম সাচ্চা মুসলমানই হতে পারলাম না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই
মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে লেগে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে নাইর পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে দেশের থালায় হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তেজসুরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চের সেরা মনীষী খুঁজে দেখো না, সার্চ করে দেখো গুগলে গিয়ে, সেখানে লেখো গুগল তো কোনো মুসলমানের তৈরি নয়, তারপরেও তারা সত্য কথা লিখতে বাধ্য হয়েছে। সেখানে গিয়ে লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে আনসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর শিষ্য আজকে কি করে অপরাধ করতে পারে, অন্যায় করতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, খুনি হতে পারে, বউকে পেটে, বাপকে পেটে, মাকে পেটে, কি করে করতে পারে? না, বেনামাজি হতে পারে কেমন করে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কোন নবীর উম্মত আপনি? আমি একটু ডিউ ডেভিসের কথা ছেড়ে এলাম, পরে ইনশাআল্লাহ টাচ দেব। ডিউ ডেভিস কোরআন মাজিদ নিয়ে বাইরে বেরিয়েছেন, কেন তিনি কোরআন মাজিদ বাইরে নিয়ে বেরোলেন সেটা আমি আপনাদের মাঝখানে পরে টাচ দিচ্ছি। কিন্তু মনে রাখবেন কোন নবীর উম্মত আমরা, যে নবীর কথা আমি আপনাদের মাঝখানে বলি, ছোট্ট করে আপনাদের জানিয়ে দিন। সেই নবী ভাইরা আমার, আপনারা জানেন নবীকে ছোট্ট থেকে মক্কার মানুষ আল আমিন বলেছিল, মহা সত্যবাদী বলেছিল। মক্কার ওই সমস্ত মানুষদের সঙ্গে কোনো শত্রুতা ছিল না, একমাত্র শত্রুতা হলো, সেটা কি? সেটা হলো একমাত্র শত্রুতা হলো মহান রব আল্লাহ হলেন এক, এ কথা তারা মেনে নিতে পারলো না। সেই আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এই কথা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বটা কি নিয়ে? এই কথা নিয়ে। হে তরুণ যুবকেরা, মক্কার মানুষগুলো এক সময় দেখা যায় এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, এতটাই হিংস্র হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর হুজরা মোবারকটাকে তারা ঘিরে ফেলেছিল। আল্লাহর নবী ভোরের বেলা ফজরের সময় বাইরে যখন বেরোবেন, নবীকে তারা হত্যা করবে। এ তরুণ যুবকেরা, মক্কার মানুষ, আরবের মানুষের একটা স্টাইল ছিল। কি স্টাইল? তারা পেছন থেকে কাউকে আঘাত করতো না, যা আঘাত করতো লড়াই করতো সামনাসামনি। তাই রাতের বেলা আল্লাহর নবীর বাড়িতে তারা চড়াও হয়নি, তারা অপেক্ষা করেছিল নবী বাইরে বেরোবেন সকালবেলা ফজরের সময় নামাজের জন্য, বাইরে বের হবেন, আমরা নবীকে হত্যা করব। এই জন্য তারা রাতের বেলা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। বাবা, এ তরুণ যুবকের, আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইল ফেরেশতা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাতের বেলা আপনি আপনার ঘর ছেড়ে আপনি ইয়াসরাব অর্থাৎ মদিনার দিকে চলে যান। রাতের বেলা আপনি বেরিয়ে যান, তো সারা বাড়িটাতে লোক ঘিরে আছে, তো নবী যাবে কি করে? নবী যাবে কি করে? সারা বাড়ি লোকে ঘিরে আছে, দুশমনেরা ঘিরে আছে। কষ্ট হচ্ছে আপনাদের না? শেষ করে দেব। কষ্ট হচ্ছে? হ্যাঁ বলেন, কষ্ট হচ্ছে নাকি? হবে তো নাকি? না শেষ করব? বলেন। রাগ করবেন না, বাপ দুঃখ দিতে আসেনি। অসুবিধা হচ্ছে না তো? এবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এই এতগুলো মানুষের আওয়াজ এত আসতে কেন? ঝিমিয়ে পড়ছেন কেন? হ্যাঁ, গোশত খান তো নাকি আপনারা? গোশত খান? চর্বি ওয়ালা না চর্বি ছাড়া? কি
যতদিন সরকার চালাবে ততদিন আমরাও চালাবো কি ভাই? আমাদের কোথাও লেখা নাই যে গরুর গোশত না খেলে তুমি মুসলমান থাকবে না। আমি মিডিয়াতে বলেছি ভাই, আমার ভয় টয় বলে কিছু নাই। কি হবে কি হবে, আমার ভয় করে কি করব? ন্যায্য কথা বলবো, হক কথা বলবো, খুব বেশি হলে জেলে নিয়ে যাবে, ফাঁসি দিয়ে দেবে, এই তো ব্যাপার। আবার কি আছে? এই প্রাণ তো তার হাতে, সে যখন নেবে তখন যাব, তার আগে পৃথিবীর কোনো মানুষ নিতে পারবে না। আমি বলেছি, এত যখন গরু 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 করছো, দুটো শর্ত আমার আছে, গোশ খাওয়া বন্ধ করে দেবো। দুটো শর্ত। এক নাম্বার হলো যত ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর 2 থেকে 3 নাম্বার র্যাঙ্কিং এ বিফ এক্সপোর্ট, মানে গরুর ব্যবসা করা, বিদেশে ব্যবসা করছে, এতে 2 থেকে 3 নম্বরে আছে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে। তো এই যে ভারতবর্ষের বড় বড় 6-7টা কোম্পানি আছে, কোনটা আল কাবির, কোনটা আল নূর, এই কোম্পানিগুলো শুনতে মনে হচ্ছে মুসলমানদের কোম্পানি, কিন্তু এই কোম্পানিগুলোর মালিক সব অমুসলিম, সব বড় বড় নেতা, সব পার্টিকে টাকা দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয় পার্টিকে। তো এই কোম্পানিগুলো সবচেয়ে বেশি গরু কেটে পিস পিস করে নির্মম ভাবে, আমরা মুসলমানরা পানি খাইয়ে জবাই করি, ওরা নির্মম ভাবে মেশিনে দিয়ে গরুর গোশতকে ভালো করে বুট্টি বুট্টি করে প্যাকেট করে নির্মম নির্দয় ভাবে পশু হত্যা করে এরা বিদেশে পাচার করে দিচ্ছে। আগে এই কোম্পানিগুলোকে ব্যান্ড করো, এটা হলো 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার, মুসলমানরা গোশত খাওয়া ছেড়ে দেবে, গরুকে জাতীয় পশু বানিয়ে দাও, স্বীকার করো, পশু হিসাবে ডিক্লেয়ার করো। ভারতবর্ষের কেন্দ্র সরকার পশুকে, গরুকে ডিক্লেয়ার করে দাও যে জাতীয় পশু। মুসলমানরা আমরা সম্মান করব গরুকে, গরু খাওয়া তো বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নাই। কোথাও আমাদের ধর্মে লেখা নাই যে গরু না খেলে তুমি মুসলমান হবে না। সুযোগ সুবিধা আছে, চলছে মার্কেটে, আমরা খাচ্ছি। তার বেলায় তো করছো না। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তোমার বেলায় সাধু আর আমি চোর। হ্যাঁ হ্যাঁ, ভারী লাইন পেয়েছো। আর মানুষ মূর্খ নয়, এখন অনেক বুঝতে শিখেছে। হ্যাঁ, যতদিন চলবে আমরা খাবো, অসুবিধা কিছু নাই। তো গোশ খাবেন, জোশ দেখাবেন, মাঝখানে হোঁশটা ঠিক রাখবেন। হোঁশ রেখে জোশ, শুধু জোশ হোঁশ নাই, তাহলে বিপদ। তাহলে বিপদ। জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এত মানুষের জোশ কই? হোঁশও নাই, জোশও নাই নাকি? হ্যাঁ, জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আরে আর একটু জোরে দেন না ভাই। ইসলামের আওয়াজ, কোরআনের আওয়াজ, আল্লাহর আওয়াজ জোরে হবে না? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি সিডির আলো, ঘরে ঘরে যাবে। হ্যাঁ কি জি, কথা তো খারাপ বলেনি। টিভি সিডি এখন আর না, এখন মোবাইলের আলো। ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার। তো যাই হোক, মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের
কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন জোরে হবে না জোরে বলা যাবে না হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা আল্লাহর নবী রাতের অন্ধকারে যখন বেরিয়ে যাবে আরবের মানুষেরা সেই সময় মাইট ইসরাইল জোজ্জার মুল্লুক তার অন্যায় অত্যাচার অবিচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া লুট ছিনতাই জেনা ব্যভিচার এমন কোন অন্যায় আরবে ছিল না এরই জন্য সেই সময় ঐতিহাসিকরা ওই সময়টাকে বলেছে আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ মূর্খতার যুগ অন্ধকারাচ্ছন্ন যুগ কুসংস্কারাচ্ছন্ন যুগ মূর্খতার যুগ বলা হয়েছে হে তরুণ যুবকেরা এই সময়তে আল্লাহর নবীকে ছোট্ট বয়স থেকে সবাই মহা সত্যবাদী আল আমিন বলতো আল্লাহর নবীকে সবাই বিশ্বাস করত সেই সময় কারো সম্পদ থাকলে তার লুট হয়ে যাবার ভয় ছিল এরই জন্য অনেকেই আল্লাহর নবীর কাছে তাদের গচ্ছিত অর্থ ও সম্পদ রেখে দিয়েছিল সোনা দানা অলংকার আল্লাহর নবীর কাছে রেখেছিলেন আল্লাহর নবী ছিলেন সেই জামানার সবচেয়ে বড় আমানতদারি আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটি মুনাফিক যার কথার সঙ্গে কাজের মিল নাই একে কি বলে মুনাফিক একে কি বলে ইসলামের ভাষায় কি বলে মুনাফিক একটু বুকে হাত দিয়ে ভাববেন যে আমরা ওই দলে আছি নাকি হ্যাঁ মুনাফিকের চিহ্ন হলো তিনটি
আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। কি কি? ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। আমরা তো মিথ্যা কথা বলি না, বলি না, বলি না, না বললে আমরা মুনাফিক নয়, আর বললে মুনাফিক। বলি এখানকার লোক সব মিথ্যা কথা কেউ বলে না। বলে কেউ? আজ একটু বলেন না, রাগ করছেন নাকি? হ্যাঁ, কেউ বলে না এখানে, সব সত্যবাদী, তো নাকি? আছে গোলতলায় বলছে আমি শিয়ালদায়, আছে সরবেরিয়ায় বলছে আমি হাওড়ায়, আছে না নাই? ফোনের যুগে বেশি মিথ্যা কথা, ঠিক না বল? মুসলমানের ছেলে ওরে বাপ রে বাপ, বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, ভাই দেখা দে 9 মাস টাকা দে। বলছে কি নাম? বলছে ডায়মন্ড। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। হ্যাঁ, মাথার চারিদিকটা চেঁচে করেছে ফাঁকা, ওপরটা করেছে ঢাকা, এদিকের চুল ওদিকে নিয়ে এসে করেছে খোপা। বলছে কি রে ভাই? বলছে শাহরুখ খানের নিউ স্টাইলটা। মুসলমানের ছেলে নায়ক আর গায়কের ভক্ত। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। আছে না নাই? কানে পড়ছে দুল, নাকে লাগাচ্ছে ফুল, মাথার পেছনে লম্বা চুল। বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। হাতে পড়ছে বালা, পায়ে লাগাচ্ছে কালো কার, বলছে দেখ আমার বার। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে। হ্যাঁ, গায়ে হাতে ট্যাটু আঁকা, আবার ট্যাটু আঁকছে সব নায়ক গায়করা, খেলোয়াড়রা, বিরাট কোহলি আছে না নাই, মেসি, লিওনেল মেসি, এই ট্যাটু এরাও করছে। ট্যাটু মেসি হয়েছে, হ্যাঁ, শাহরুখ খান হয়েছে, বুঝতে পারছো? গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। হ্যাঁ, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না। জি হ্যাঁ, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, চেনা যায় না, চেনা যায় না। বড় করে গালহা করতে পারে না, হুজুর তাকবীর দেয় না, তুমি আল্লাহু আকবার আস্তে করে বলে। বুঝতে পারছেন? এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, সামনে এলে আমার বমি হয়ে যাব অবস্থা। আমি তো টিকতে পারি না ওদের সামনে দাঁড়ালে। মাঝে মাঝে তাই আমি ভাবি ওদের বউগুলো কেমন করে টিকে। তারপরে বুঝি যে আমাদের ঘরের মেয়েদেরকে আমরা যা শিখিয়েছি, স্বামীর বিরুদ্ধে গেলে জাহান্নাম, ওরা ভয়ঙ্কর চিন্তা ভাবনা। বাপরে, আমার স্বামী যা করছে করুক বাবা, কিছু বলতে গেলে আমি জাহান্নাম চলে যাব, কথা ঠিক না? স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। ওরে বাপরে, আমাদের ঘরের বউগুলো অনেক ভালো, অনেক সহ্য করে, অনেক সহ্য করে। আমাদের ঘরের ছেলেদের থেকে মেয়েরা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। কারণ যদি মেয়েগুলো ওই রকম হতো, সংসারে অনেক অশান্তি বেড়ে যেত না। তারা অনেক সবর করে। ইসলামের বড় জিনিস হলো সবর। মা, আপনি ঠিক করেন, আপনার স্বামী যদি অন্যায় করে তাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আর আপনি যে ন্যায় পরায়ণতার সঙ্গে জীবন যাপন করছেন, স্বামীর দেখাশোনা করছেন, স্বামীর সঙ্গে অশান্তি করেননি, ঝগড়া করেননি, খারাপ আচরণ করেননি, স্বামীর বিরুদ্ধে গীবত শিকায়েত করেননি, স্বামীকে শাস্তি দেওয়ার চেষ্টা করেননি, অপরাধ সাজানোর চেষ্টা করেননি, এর জন্য আল্লাহর দরবারে আপনার অনেক জাযা, পুরস্কার আল্লাহ রেখে দিয়েছে। তবে মনে রাখবেন স্বামীরা,
যদি মনে করেন স্ত্রী তো আমার গ্রিপের মধ্যে আছে, সে তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না, আমি যা খুশি করি, আল্লাহর দরবারে লিপিবদ্ধ হচ্ছে কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ আপনিও আল্লাহর বাঁধনে আপনাকেও বেঁধে রাখা হয়েছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী এমন সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, তোমাকে তো তোমার সঙ্গে শত্রুতা তাদের নয়, তারা তো আমাকে মেরে ফেলতে চায়। আমি যে চলে যাব, আল্লাহর নির্দেশ, রাতের অন্ধকারে বেরিয়ে যাব, এক মুষ্টি বালি, এক মুষ্টি মাটি দুশমনদের চোখের দিকে ফেকার কথা আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন। এক মুষ্টি বালি মাটি যখন ফিকে দেব, সবাই অন্ধ হয়ে যাবে, আমি তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে চলে যাব। বাবা আলী, আমি তো চলে যাব বাবা, কিন্তু আমার কাছে এই মক্কার মানুষদের, আজকে যারা আমার শত্রু, তাদেরই অনেকের সম্পদ গচ্ছিত আছে বাবা, এই আমানতের খিয়ানত তো আমি করতে পারবো না, এই আমানতের খিয়ানত তো নষ্ট করতে পারবো না। মুনাফিকের আলামত আল্লাহর নবী বলেছেন তিনটে, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলবে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে খিলাফ করবে, ওয়া ইজা উতুমিনা খানা, আমানতের খিয়ানত করবে। এই তিনটে নিদর্শন আল্লাহর নবী বলেছেন, এগুলো যদি কোনো মানুষের মাঝখানে পাওয়া যায়, নিশ্চিন্তে ধরে নেবে সে একজন মুনাফিক। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, আমি তো আমানতের খিয়ানত করতে পারবো না, মুনাফিকের খাতায় তো আমার নামটা লেখাতে পারবো না। বাবা আলী, আমাকে চলে যেতে হবে বাবা, আল্লাহর নির্দেশ এসেছে বাবা আলী, তুমি আমার বিছানায় চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, তোমাকে দুশমনরা যখন দেখবে তোমার উপর আর আঘাত করবে না। সকালবেলা তুমি প্রত্যেকের যার যা সম্পদ, যার যা মাল মাথা, সেগুলো গুছিয়ে বুঝিয়ে দিয়ে তারপর তুমি এসো। এই রকম কঠিন বিপদের সময়তেও আমার আপনার নবী কারো আমানতের খিয়ানত করেননি। জোরে বলুন, জোরে বলুন। একবার ভাবুন তো, দুশমনরা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে, খালি সকাল হওয়ার অপেক্ষা, ভোরের আলো ফুটলেই আল্লাহর নবীকে হত্যা করবে। এই সিচুয়েশনে দাঁড়িয়েও দয়ার নবী কারো আমানত নষ্ট করলেন না, সব পাওনা বুঝিয়ে দিয়ে তারপর এক মুষ্টি মাটি আমার আল্লাহ যেমন ভাবে ফিকতে বলেছেন ফিকে দিলেন। দেওয়ার পরে সত্যি সত্যি সবাই অন্ধ হয়ে গেল। নবী আমার তাদের মাঝখান থেকে ভিড় ঠেলে তাদের মাঝখান থেকে বেরিয়ে গেলেন, কেউ বুঝতেই পারলো না। জোরে হবে না? আমার আল্লাহ বললেন, হে নবী, কোরআন মাজিদে আল্লাহ জানালেন, আপনি এক মুষ্টি বালি ফিকেছিলেন, ওই এক মুষ্টি বালিটা সবাইয়ের চোখে পৌঁছানো তো সম্ভব ছিল না। আপনার চারিদিকটাতে দুশমনরা ঘিরে ছিল, সবাইয়ের চোখে তো পৌঁছানো সম্ভব ছিল না। এই আমার আল্লাহ কোরআন মাজিদে ঘটনাকে সুন্দর করে ব্যক্ত করলেন। ইজরামাইতা, হে তরুণ যুবকেরা, ওমারামাইতা ইজরামাইতা, ওমারামাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে হবে না? জোরে হবে না? আমার আমাইতা, কত সুন্দর করে এখানে, কত সুন্দর উপমা দিয়ে এবং অলংকার দিয়ে এই লাইনটা, এই ছন্দটা, এই ভাই আমার বাক্যটা আমার আল্লাহ কত সুন্দর করে স্টাইল দিয়ে, কত সুন্দর করে দেখুন। যারা ভাই আমার গ্রামারের যারা মানুষ, যারা গ্রামার, বাংলা গ্রামার যারা পছন্দ করেন, ইংরেজি গ্রামার যারা পছন্দ করেন, দেখুন কিভাবে আল্লাহর নবী স্টার্টিংটা করছেন। বরণ ভাই আমার ভাষা অলংকার, কিভাবে অলংকার এখানে ব্যবহার হয়েছে। আমার আল্লাহ বলছেন, আমার রামাইতা, আপনি ফিকেননি। প্রথমে না দিয়ে শুরু হচ্ছে, মা মানে নাম, রামাই
রামাইতা, রামা মানে ফেকা, রামাইতা মানে আপনি ফেকা, আপনি ফেকেননি। ওয়ামা রামাইতা ইজ রামাইতা, যখন আপনি ফিকে ছিলেন আপনি ফেকেননি, যখন আপনি ফিকে ছিলেন। কত সুন্দর কথা, আপনি ফেকেননি যখন আপনি ফিকে ছিলেন। আবার বলছি, ওয়ামা রামাইতা ইজ রামাইতা, আপনি ফেকেননি যখন আপনি ফিকে ছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, নিশ্চয় আমি আল্লাহ ফিকে ছিলাম। আপনি ফেকেননি যখন ফিকে ছিলেন, কারণ আমি আল্লাহই তো ফিকে ছিলাম। দেখেছেন কত সুন্দর উপমা। কোরআন মাজিদ পড়লেই ভক্ত হয়ে যাবেন কোরআনে। এই যারা কোরআনের বিরুদ্ধে কটু কথা বলে না, ওরা আসলে কোরআন পড়ে না, ওদের মধ্যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে কাজ করে ওরা, তাই ওরা পড়ে। ওরা ইচ্ছাকৃত জেগে ঘুমালে তোলা যায় না। কেসিয়াস কেলে কোরআন পড়ে বিশ্বনবীর শিষ্য, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, কত বলবো, কত হাজারো হাজারো। এরা হচ্ছে অরিজিনাল, সত্যি সত্যি পৃথিবীতে অল্প দিনের, এই পৃথিবীতে অল্প দিনের, মরে গেলেই সব শেষ। নিশ্চয় আমাকে কোরআনটা জানতে হবে। যদি সত্যি মহান স্রষ্টার বাণী হয়, তাহলে সেই স্রষ্টাকে মানবো, কোরআনকে বিশ্বাস করব। এই চিন্তা নিয়ে তারা কোরআনের প্রেমিক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবীর চরিত্রটা আমি আপনাদের মাঝখানে একটা বললাম, আর একটা ছোট্ট করে বলি। নবী চলে গেলেন ইয়াসরাবে, পরবর্তীকালে নাম হলো মদিনা। নবীর কদম পে মদিনাতুল মুনাওয়ারা, নূরওয়ালা মদিনা হলো। 8 বছর সেখানে থাকলেন। হে তরুণ যুবকেরা, 8 বছর পর মদিনায় আল্লাহর নবীর অনেক শিষ্য হয়ে গেল, হাজার হাজার শিষ্য হয়ে গেল। আমার আল্লাহ নির্দেশ দিলেন, যান যান হে আমার হাবিব, আপনি আপনার ভক্তদের নিয়ে এবার আপনি মক্কা, আপনার মাতৃভূমি জয় করেন। যেদিন আপনি মক্কা ছেড়ে আসছিলেন, সেদিন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, হে কাবা, তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি রাসূলকে, নবীকে থাকতে দিল না। হে কাবা, তুমি সাক্ষী থেকো, সেদিন আপনি কেঁদেছিলেন, আমি আল্লাহ আপনাকে বলেছিলাম, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, কাঁদবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মাতৃভূমি আবার আপনাকে ফিরিয়ে দেব। জান জান হে আমার হাবিব, সেই দিনটা চলে এসেছে। জান 10,000 ফলোয়ার্স, শিষ্য, শিষ্য তো নয়। রাতের বেলা আল্লাহর দরবারে তারা কেঁদে কেঁদে বেহুশ হয়ে যায়, নিজেকে তুচ্ছ করে দেয়। রাতের বেলা ইবাদত নামাজে এমন ভাবে তারা কাঁদেন যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা। আর দিনের বেলা যখন দুশমনদের সামনে তাদেরকে প্রয়োজনে নামতে হয়, তবে মনে রাখবেন, ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে করার অনুমতি নাই। যুদ্ধ হচ্ছে লাস্ট স্টেজ। যদি তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করো, তুমি তাকে বোঝাও, যুক্তি দাও, বুঝিয়ে বলো, হাত তুলবে না, হাত তুলবে না। তবে হ্যাঁ, সে যদি হাত তোলে তবে তুমি প্রতিরোধ করো, করতে গিয়ে যুদ্ধ হবে। আর যদি তোমার তাকওয়া থাকে আল্লাহর উপর, ঈমানি শক্তি যদি ঠিক থাকে, বিশ্বাস যদি থাকে, আল্লাহর জন্য লড়ছো, কালেমার জন্য লড়ছো, ইসলামের জন্য লড়ছো, নবীর জন্য লড়ছো, মাদ্রাসা মসজিদ রক্ষার জন্য লড়ছো, যদি তোমার নিয়ত ঠিক থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, মুখে থাকবে তাকবীরের ধ্বনি, এই যুদ্ধে তোমার জয় হবে ইনশাআল্লাহ, নিশ্চয় হবে জয়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখতে পারি। সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে, কথা ঠিক না ভুল? তার কারণ কি? তার কারণ আমাদের ঈমানের দুর্বলতা এসে গেছে, আর আমরা আরামায়েশে লিপ্ত হয়ে গেছি। একদিকে সৌদি ইরানের বিরোধিতা করে, ইরান সৌদির বিরোধিতা করে, আর মাঝখান থেকে মুসলমানদের মেরে মেরে শেষ করছে। 70,000 মুসলমানকে বোমা মেরে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে একটাও ইমানদার বাদশা এখনো পর্যন্ত নাই যার ঈমান আমার নবীর জন্য হবে, আল্লাহর জন্য হবে। যদি থাকতো তাহলে ছোট্ট মাত্র কয়েক লাখ মানুষের ওই ইহুদিরা, এই ইহুদিরা হলো সবচেয়ে মুসলমানদের বড় দুশমন। আজ থেকে নয়, পৃথিবীর আদি থেকে এরা শত্রুতা করে আসছে।
আজকে ফিলিস্তিন মুসলমানদেরকে নির্দয়ভাবে নিরস্ত্র মানুষগুলোকে শেষ করছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ এই ফিলিস্তিনের মানুষগুলোই এই ইসরায়েলকে জায়গা দিয়েছিল। ইতিহাস পড়ে দেখুন, 1948 সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামে কোনো দেশই ছিল না। দেখুন মানচিত্র খুলে, ইসরায়েল নামের কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না। হ্যাঁ, একদম বাস্তব বলে দিয়ে যাচ্ছে। এদেরকে থাকার জায়গা, খাওয়ার জায়গা, এদের বসবাসে করার জায়গা, এদের সব কিছু দিয়েছে নবীর তরিকা, নবীর সুন্নত। মানুষের উপকার করো, বিপদে পড়লে মানুষকে সাহায্য করো। কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু, কে জৈন বৌদ্ধ দেখবে না, আগে দেখবে মানুষ। এটাই হলো ইসলামের নির্দেশ। সেই নির্দেশকে ফলো করে ইহুদিদের থাকার জায়গা ছিল না, তাদের থাকতে দিয়েছিল। আর এরা এত বড় নিকৃষ্ট, আজকে তারা সব পুরো ফিলিস্তিনটাকে দখল করে নিতে চায় এবং তারা আমেরিকা আর ব্রিটেনের সহযোগিতায় শক্তি সঞ্চয় করে আজকে তারা এখানে ক্ষমতা বিস্তার করে এদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা শহীদ করেছে। ভাইরা আমার, मैं तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना। मैं तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते थे बये बन्ना। मस्जिदे अक्सा तो শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? মসজিদে আকসা তো শুধু তো আমার নাম, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে। মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে। উঠনা भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा। আমার লড়াই আমাকে লড়তে হবে। যদি মনে করে আমার হয়ে চীন লড়বে, মূর্খের স্বর্গে বাস করছেন। যদি মনে করে আমার হয়ে মনে হয় আমেরিকা লড়বে, মূর্খের স্বর্গে বাস করছেন। আমার লড়াই আমাকে লড়তে হবে। কিভাবে লড়বেন সেটা আপনার, বুঝতে পারছেন কথা? उठना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে सरल फिलिस्तीने। मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। ওরা এবার আস্তে আস্তে মসজিদে আকসাকে কবজা করেছে, ফিলিস্তিনটাও কবজা করেছে। ইউটিউবাররা তোমরা এইখানটা ছাড়বে না জানো, তাহলে তোমাদের 12টা বেজে যাবে। 12টা বেজে যাবে, কারণ ওরা সারা পৃথিবীকে কন্ট্রোল করছে। তোমার ইউটিউবে ছাড়লে সেটাও ওরা ওখান থেকে 12টা বাজিয়ে দেবে। ওদের এতটাই ক্ষমতা তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, খাটনি তো বাড়বে। তোমরা কেন রেকর্ডিং করো? হ্যাঁ, ভালো। দরুদ শরীফ আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে, শেষ করে দেবো।
সত্যি সত্যি বলেন, হবে না শেষ করে দেবো? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান। ঝোঁকে ঝোঁকে কি দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী যখন 10,000 সাহাবী বাবা, আমার আল্লাহ বললেন হে আমার হাবিব জান, এবার আপনি আপনার মাতৃভূমিটা জয় করুন। বন্ধুরা আমার, আল্লাহর নবী খবর পাঠিয়ে দিলেন মক্কায়, হে মক্কার মানুষেরা, তোমরা যদি আমার সঙ্গে লড়াই করো তবেই তো লড়াই হবে, যদি আমার সঙ্গে লড়াই না করো তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তবে মনে রেখো, তোমরা যদি আমার বিরুদ্ধে তলোয়ার ওঠাও তবে আমি তোমাদেরকে প্রতিরোধ করব, না হলে আমি আমার মাতৃভূমি জয় করতে যাচ্ছি, তোমরা আমার সামনে কেউ আসবে না। এই খবর পেয়ে মক্কার মানুষেরা ভয়ে পালাতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় আল্লাহর নবী যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন, মক্কার মানুষগুলো তখন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, সব ভয়ে ভীত হয়ে। আজকে 10,000 ফলোয়ার্স নিয়ে সঙ্গী নিয়ে আসছেন মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কত না অত্যাচার করেছি, রক্তাক্ত করে দিয়েছি। তায়েফের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালে লাল করে দিয়েছি, তার সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর দান মোবারক উহুদের ময়দানে শহীদ করে দিয়েছি। আল্লাহর নবীর শরীরটা রক্তে টুকরা, রক্তে রক্তাক্ত করেছি। সেই নবী আজকে তার মহা দলবল নিয়ে আসছেন, না জানি আমাদের সব হত্যা করে ফেলবেন, আমাদেরকে সব মেরে ফেলবেন, এই চিন্তা করে তারা পালিয়ে যাচ্ছে। অথচ আল্লাহর নবী আগেই বলে দিয়েছিলেন পালানোর কোনো ব্যাপার নাই, আমি কারোর উপর আঘাত করব না যতক্ষণ না তারা আমার উপর আঘাত করে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফে বিনা বাধায় ঢুকলেন, বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে মক্কা শরীফে প্রবেশ করলেন, করে আওয়াজ দিলেন হে মক্কার মানুষেরা, পালানোর কোনো দরকার নাই, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি, আমি এসেছি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি, তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর নবী মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন, কাবা শরীফের চত্বরে দাঁড়ালেন, কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে বললেন হে মক্কার মানুষেরা, দাঁড়িয়ে যাও আমার সামনে। একদিকে সাহাবায়ে কিরাম 10,000 সাহাবী, আরো বহু সাহাবী, হাজার হাজার ফলোয়ার্স, আর একদিকে মক্কার মানুষেরা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে আছে, একেবারে কমান্ডারের সামনে সৈন্য